আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান আসাদ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যশোর স্কলার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, যেটা সরাসরি ঢাকা থেকে পরিচালিত। আমরা রেগুলার অনলাইন ভিত্তিক যে ক্লাসটা শুরু করতে চাইছিলাম, সেটার ধারাবাহিকতা আমরা শুরু করছি অনলাইন ভিত্তিক ক্লাস। আজকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন সলভ করব। আমাদের প্রথম যে কোশ্চেনটা, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইনটা করা আছে এক্সেপ্ট নিচে। ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ এ বাই অ্যান। আমরা দেখতে পাচ্ছি পাশের কোশ্চেনটা 49তম বিসিএসে কোশ্চেন। তো এক্সেপ্টটা কোন পার্টস অফ স্পিচ? আমাদের ক্লাসে শেখানো হয়েছে এক্সেপ্টের ঠিক আগের যে ওয়ার্ডটা ডেটা আছে এখানে বাক্যে নাউনে কাজ করছে। ফ্রাইডে এটাও নাউনে কাজ করছে। আমরা জানি যখন নাউন বা প্রোনাউন এবং মাঝে যখন গ্যাপ হয়, ঠিক পরেরটাও নাউন বা প্রোনাউন হয়, অলওয়েজ প্রিপজিশন হয়। অলওয়েজ কি হবে? প্রিপজিশন হবে। আমরা আবার রিপিট করছি, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ এ বাই অ্যান। এই বাক্যে ঠিক আগেরটা নাউন, পরেরটা নাউন। আমরা জানি দুইটা নাউনের মাঝখানে অলওয়েজ কি বসবে? প্রিপজিশন। ইভেন আগেরটা প্রোনাউন, পরেরটা প্রোনাউন, মাঝেরটা অলওয়েজ কি হবে? প্রিপজিশন। যেহেতু আগেরটা নাউন, পরেরটা নাউন, তাহলে অ্যান্সার কোনটা হবে? প্রিপজিশন। ওকে, আমরা বুঝতে পারলাম অ্যান্সারটা প্রিপজিশন। আমরা দেখি আমাদের অ্যান্সারটা আসলে কি আসে। আমরা অ্যান্সার দেখার চেষ্টা করি। অ্যান্সার আসছে প্রিপজিশন। ওকে, আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করি। 2 নম্বর কোশ্চেনটা আমাদের আছে, আফটার লাঞ্চ, লাঞ্চের পরে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম ফর এ লেজারলি স্ট্রোল। আমরা আরামদায়কভাবে বেড়াতে গেছিলাম বা ঘুরতে গেছিলাম। আমরা জানি এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনার, আর স্ক্রোলটা হচ্ছে নাউন। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ। আর আমরা এটাও জানি নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই সবসময় অ্যাডজেক্টিভে কাজ করে। যেমন আমরা বলতে পারি ফ্রেন্ডলি, ফাদারলি। এই যে এখানে ফ্রেন্ড আছে নাউন, তাহলে এলওয়াই কি হবে? ফ্রেন্ডলি। ফাদারটা আছে নাউন, তাহলে এলওয়াই কি হবে? ফাদারলি। যেমন নাউন প্লাস এলওয়াই কি হচ্ছে? এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে। ঠিক একইভাবে লেজার, লেজার থেকে লেজারলি। আর এটা ভিন্নভাবে বলা যেতে পারে যে এখানে আর্টিকেল বা ডিটারমিনার, এখানে নাউন, মাঝেটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যাডজেক্টিভ। সো আমরা একটু দেখি আসলে এর অ্যান্সার কি শো করছে। অ্যান্সারটা আমরা দেখার চেষ্টা করি। অ্যান্সারটা আসলে অ্যাডজেক্টিভ। আমরা থার্ড কোশ্চেন দেখি। থার্ড কোশ্চেনে কি আছে? দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হেয়ার গোয়িং ইজ এ বাই অ্যান। আমরা জানি ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি যখন সেটা নাউনে কাজ করে, নাউনে কাজ করে, তার নাম মাস্ট বি জিরান। ভার প্লাস আইএনজি যদি সেটা অ্যাডজেক্টিভে কাজ করে, সেটা মাস্ট বি কি হবে? পার্টিসিপল। এটা আমরা কমন বিষয় জানি। আর আমরা নাউনের পজিশন দেখবো, যখন কোনো ওয়ার্ড নাউনের পজিশনে থাকে সে ওয়ার্ডটা মাস্ট বি জেরান্ড হয়, আর যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের পজিশনে থাকে সে ওয়ার্ডটা মাস্ট বি পার্টিসিপল হয়। আমরা দেখছি এখানে গোয়িং, ঠিক আগের ওয়ার্ডটা আছে প্রিপজিশন, ঠিক পরবর্তী ওয়ার্ডটাও কি আছে? প্রিপজিশন। আমরা সবাই কম বেশি জানি যে দুইটা প্রিপজিশনের মাঝখানে সবসময় নাউন হয়। যেহেতু আগেরটা প্রিপজিশন, পরেরটা প্রিপজিশন, দুইটা প্রিপজিশনের মাঝে অলওয়েজ কি বসে? নাউন বসে। যেহেতু পজিশনটা নাউনের, সো নাউন পজিশন মানে উত্তরটা হবে জিরান। সো এখানে উত্তরটা হবে জিরান। আমরা দেখছি এটা 49তম বিসিএস এর কোশ্চেন। কোশ্চেনটা আছে 49তম বিসিএস এর কোশ্চেন। আমরা দেখি দেখি অ্যান্সারটা কি শো করছে। আমরা অ্যান্সারটা দেখার চেষ্টা করি। অ্যান্সার আসলে জেরান্ট। সো আমরা আজকে 3টা 49তম বিসিএস এর কোশ্চেন সলভ করলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা রেগুলার ঠিক এইভাবে প্রশ্ন সলভ করে থাকবো অনলাইন ভিত্তিক। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবা বা আমাকে জানাবা স্ক্রিনে, যে তাহলে আমরা ঠিক ওই বিষয়গুলো রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এখানে স্কলার যশোর শাখাতে বর্তমানে গুচ্ছ এবং জাতীয় নির্বাচনের জন্য ভর্তি চলমান রয়েছে। যারা ভর্তি হতে চাচ্ছ তারা দ্রুত ভর্তি হয়ে যাও, এবং সাথে যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারাও ভর্তি হতে পারো। সবার জন্য শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।